সমস্ত ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের, সে কথা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। তাই এবার ঘরোয়া সমস্ত ক্রিকেটে কিন্তু দেখা যাবে বিরাট রোহিতদেরকেও। ঘরোয়া টি-20 ক্রিকেটে ফিরছেন হিটম্যান রোহিত শর্মা। মুস্তাক আলী টি-20 ক্রিকেটে দেখা যাবে হিটম্যানকে, দলের স্বার্থে খেলবেন বিজয় হাজারে ট্রফিও। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আবারও অনেক বছর পর মুস্তাক আলী টি-20 ক্রিকেটে দেখা যেতে পারে রোহিত শর্মাকে, কি জানতে পারছো? ক্রিকেটের হিটম্যান বা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একাধিক সমালোচনা উঠেছিল যে রোহিত শর্মা যেহেতু টেস্ট এবং টি-20 থেকে সরে গিয়েছেন, শুধু একদিনের দিবসীয় ম্যাচে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত কতটুকু করতে পারবেন। কিন্তু সামনেই রয়েছে 2026 সালে টি-20 বিশ্বকাপ এবং 2027 সালে এক দিবসীয় বিশ্বকাপ। তার আগে বিসিসিআই কিন্তু প্রত্যেক ক্রিকেটারদের জন্য ঘোষণা করেছিলেন যে ঘরোয়া আসর অবশ্যই খেলতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রোহিত শর্মা আবারও আন্তর্জাতিক ক্রিকেটের টি-20 ফরম্যাটে খেলবেন। তার আগে ঘরোয়া আসরে মুস্তাক আলী টি-20 তে খেলতে রাজি হয়েছেন এবং তিনি মুম্বাইয়ের হয়ে খেলবেন, এবং যার কারণে বোঝা যাচ্ছে যে 2026 সালে যে টি-20 বিশ্বকাপ তার দিকে নজর রেখেই ময়দানে ফিরছেন বা টি-20 22 গজে ফিরছেন রোহিত শর্মা। অন্যদিকে রোহিত শর্মা আরো জানিয়েছেন যে যে বিজয় হাজারে ট্রফি, সেই বিজয় হাজারে ট্রফি একদিবসীয় যে আসর, সেই আসর তিনি মুম্বাইয়ের হয়ে মাঠে নামবেন। অর্থাৎ বোঝা যায় যে দুটি যে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ টি-20 বিশ্বকাপ এবং 2027 সালের এক দিবসীয় বিশ্বকাপ, এই দুটো আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ হিটম্যান রোহিত শর্মা কিন্তু এবার প্রস্তুতিও শুরু করে দিয়েছে, কারণ বিজয় হাজারে ট্রফিতে এবার তাকে খেলতে 22 গজে নামতে হবে। তাই তার আগেই প্রশিক্ষণের জন্য কিন্তু প্রস্তুত হিটম্যান। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।